নমস্কার, কেমন আছেন? আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে প্রীতম ফোকাস চ্যানেলে। তো আজকের ভিডিওটা পুরোটাই থাকছে আমার আদরিণীকে নিয়ে, মানে আমার বাড়ির যিনি মা আছেন, কালীমা প্রতিষ্ঠাতা। তো ওনার নাম আদরিণী। তো ওনাকে নিয়ে পুরো ভিডিওটা আজকে থাকবে। আজ যেহেতু কৌশিকী অমাবস্যা, তো তাই মায়ের জন্য একটু পায়েস বানিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন মায়ের পদচরণ, এটা তারাপীঠ থেকে আনা হয়েছিল। তো এটাকে এবার আমি অভিষেক করব। তো পঞ্চামৃত দিয়ে প্রথমে যেভাবে অভিষেক করা হয় আর কি, তো সেভাবে আমি প্রথমে অভিষেক করে নিলাম। পঞ্চামৃতে কী কী থাকে আপনারা তো সবাই জানেন: দুধ, ঘি, মধু, দই, শর্করা সব দিয়ে পঞ্চামৃত বানিয়ে আমি প্রথমে আমার মায়ের পদযুগলটা অভিষেক করে নিলাম। যারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে পরবর্তী কোনো ভিডিও আপনি তাড়াতাড়ি দেখতে পান। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন, আর যাতে সবার আগে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো এবারে আমার অভিষেক করা হয়ে গেল। আমি এবার মায়ের চরণ দুখানি ধুইয়ে দিচ্ছি ভালো করে, ধুইয়ে দিয়ে পরিষ্কার করে। আর এই নূপুর দুটো এবারেই কিনে এনেছিলাম মায়ের জন্যে, কারণ প্রথমে যখন এনেছিলাম ফাঁকা ফাঁকা লাগছিলো। আজকে ভালো করে অঙ্গরাগ করে আর নূপুর দুটো পরিয়ে দিলাম। আমি ঘট বসিয়ে নিয়েছি মায়ের জন্যে। ঘট স্থাপন করে নিয়ে আমি যেহেতু মঙ্গল ঘট বসিয়েছি, কারণ মা আমার বাড়িতে আছেন, বাট স্থাপিত ঘট নেই আমার বাড়িতে, মঙ্গল ঘটই বসানো হয়। আর এখানে এই তো চরণ দুখানি দেখছেন, জয় মা তারা, জয় তারা, জয় জয় তারা। তো এবার আমি মাকে ভোগ দিয়ে দিলাম। ভোগে পায়েস যেটা মায়ের জন্য করেছিলাম তো সেটাই দিয়ে দিলাম, আর তার জন্য একটু ফল মিষ্টি আছে। ফলটা যখন কিনতে গিয়েছিলাম আপনাদের কাছে একটা মিনি ব্লগ করেছিলাম, সেটাও আপনারা দেখেছেন, কারণ বিকেলবেলা যখন ফল আর ফুলটা কিনতে গিয়েছিলাম একটা ছোটো ব্লগ করেছিলাম। তো ভোগ দেওয়ার পরে এবারে আরতি করে নিচ্ছি। ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে, মাথায় রাখবেন। এবার আমি আরতি করে নিচ্ছি। মায়ের পুজোটা আমিই করি, নিত্য সেবাই বলুন বা যাই বলুন, আমিই করি পুজোটা, আমার মতন করে করার চেষ্টা করি। যদি কোনো ভুল হয়ে থাকে তো কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন, যাতে আমি সেটা পরবর্তীকালে শুধরে নিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।